আইএলটিএস রিডিং এর শূন্যস্থানে ভালো করার জন্য অনুমান জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। মানে যাদের অনুমান করার ক্ষমতা একটু ভালো তারা কিন্তু শূন্যস্থানে অন্তত মিস্টেক করবে না। আচ্ছা, এটা প্রমাণ দেওয়ার জন্য আমি এর আগে অনেক ভিডিওতে এগুলো আলোচনা করেছি। আর এখানে আমি বোঝানোর জন্য দেখেন এই 3 এবং 4 নম্বর যে প্রশ্ন, এখানে আমরা 3 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, অনলি দেশ ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক। তো এখানে বলছে অনলি দেশ ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ওয়ার কেন বললো, তো ওয়ার যেহেতু বলেছে, যেহেতু এখানে ওয়ার দিয়েছে, তার মানে এখানে আনসার যেই হোক না কেন সেটা হবে প্লুরাল। 1 নম্বর বিষয়, এটা হচ্ছে গ্রামার আপনাকে হেল্প করতেছে, মানে গ্রামার বলছে যে এখানে আনসার হবে প্লুরাল। দ্বিতীয় কথা হচ্ছে কি প্রডিউস, সিল্ক প্রডিউস কারা করে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে মানুষ জাতীয় কোনো শব্দ হবে। তাহলে দুইটা জিনিস কিন্তু আপনি মাথায় রাখলে এই উত্তরটা ভুল হবে না। এক, উত্তর হবে হচ্ছে কি আপনার প্লুরাল শব্দ, প্লুরাল নাউন হবে। দ্বিতীয়ত হচ্ছে কি উত্তরটা হবে মানুষ জাতীয় কোনো শব্দ হবে, মানে মানুষ। এর বাইরে কিছু হলে এটা হতে পারে, তবে স্বাভাবিক সেন্সে এটা আমরা জানি যে সিল্ক প্রডিউসটা কারা করে, মানুষই তো করে, তাই না? সো মানুষ জাতীয় কোনো একটি শব্দ হবে, প্লাস হবে এটা প্লুরাল। আবার সেম দেখেন, অনলি দেশ ওয়ার অ্যালাউড টু ওয়্যার সিল্ক, মানে এরা সিল্ক প্রডিউস করতে পারতো আর এরা সিল্ক পরিধান করতো, মানে কারা, এখানে এটাও ওয়্যার বলেছে, সুতরাং এটাও হবে কোনো ব্যক্তিবাচক শব্দ প্লাস প্লুরাল হবে। সো আমরা একটু প্যাসেজ থেকে ঘুরে আসি। এই দেখেন, এখানে অরিজিনালি সিল্কওয়ার্ম ফার্মিং ওয়াজ সোললি রেস্ট্রিক্টেড টু উইমেন। এই যে সিল্কওয়ার্ম, এই যে রেশমি পোকাটা চাষ করার সীমাবদ্ধতা আসলে ছিল শুধুমাত্র মহিলাদের মধ্যে, মানে তারাই এই কাজটা করতে পারত। It was they who were responsible for growing, harvesting and weaving. শুধুমাত্র তারাই এটাকে চাষ করতে পারতো, কাটতে পারতো এবং তাঁত বুনতে পারতো। কারা? উইমেন। সো দেখেন, উইমেন মহিলা বোঝাচ্ছে, প্লাস এটা প্লুরাল। সো আমাদের এই 3 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে উইমেন। আবার আমরা এখন দেখবো যে কে পড়তে পারবে। Silk quickly grew into a symbol of status. Originally, only royalty were entitled to have clothes made of silk. শুধুমাত্র রাজবংশের যারা আছে তারাই এই সিল্কের তৈরি কাপড় পরিধান করার অনুমতি ছিল। তো এখানে দেখেন অনলি রয়্যালটি, এখন আপনি কিভাবে বুঝবেন যে রয়্যালটি এটা সিঙ্গুলার না প্লুরাল? দেখেন রয়্যালটি এর ডাইনে কিন্তু ওয়ার দিয়ে দিয়েছে। এখানে রয়্যালটি বলতে বোঝাচ্ছে রাজবংশের সদস্য, রাজবংশে যারাই আছে শুধু তারাই এটা পরিধান করতে পারবে। সো আমার এই একটা জিনিস আপনাদেরকে মেসেজ দেওয়াই আমার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে সেন্টেন্সের স্ট্রাকচার যদি কেউ ভালো করে বুঝে তাহলে সে বুঝতে পারবে যে এইখানে মিসিং ওয়ার্ডটা কি। যেমন ধরুন আমি প্রসঙ্গক্রমে 2 নম্বর সেন্টেন্সটা একটু দেখাই। এম্পারারস ওয়াইফ ইনভেন্টেড এ দেশ টু পুল আউট সিল্ক ফাইবারস। এখানে ভার্বটা কি? ইনভেন্ট। যেহেতু এখানে ইনভেন্ট বলেছে, আবার এটা সিল্ক ফাইবার অর্থাৎ রেশমি সুতা এই পেঁচানোর সাথে এটা জড়িত, তার মানে এখানে একটা মেশিন জাতীয় কিছু হবে, বুঝেই যাচ্ছে। কারণ ইনভেন্ট, আমরা তো সবকিছু ইনভেন্ট করি না। আমরা ধরেন আপনি ভাত রান্না করেন, আপনি তো বলতে পারবেন না আই ইনভেন্টেড রাইস, বলবেন না। সো ইনভেন্ট যেহেতু বলেছে, তার মানে এখানে একটা মেশিন জাতীয় কিছু হবে। সো অনুমান যে বেশি করতে পারবে কারেক্টলি তার উত্তরটা বেশি, মানে বেশি উত্তর হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আপনার জ্ঞান থাকাটা ভালো। যারা সেন্টেন্স স্ট্রাকচার খুব ভালো জানে, মানে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, সেন্টেন্সের কোন জায়গায় কি বসে এটা ভালো করে জানে, তাদের পক্ষে কিন্তু মানে তারা এই শূন্যস্থানটা একটু মিস্টেক কম করবে। সো এভাবে আপনারা একটু ট্রায়াল দিতে পারেন।